ঘরে বউ থাকতে আশেপাশের ভাবিদের দেখো, তোমার লজ্জা করে না? পাশের বাড়ির ভাবিরে দেখো, এত সুন্দর, ভাই তো সপ্তাহে 10 দিন রোমান্স করে। 1 মিনিট, সপ্তাহে তো 7 দিন হয়, 10 দিন পাইলা কোথায়? বউ সুন্দর হলে পুরুষ মানুষ ওভার টাইমও করতে পারে। আরে ভাবি, শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন, কি হয়েছে বলেন তো? আর ভাই বললেন না, আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন, এই নিয়ে সংসার করা যায়? নতুন চাউলের মতো? ঠিক বুঝলাম না, একটু খুলে বলেন তো। না বুঝার কি আছে, নতুন চাল চড়ানির সাথে সাথেই উতলায় ফিরা যায়। আনে নরুন ভাই, আপনার ভাই বিদেশি কুত্তা আর একটা বিড়াল কিনে এনে দিছে। বাহ, এইটা ভাই খুব ভালো কাজ করছে, পশুপালা খুবই ভালো। আচ্ছা অরুণ ভাই, বিড়াল আর কুত্তার এতগুলো করে বাচ্চা হয় কেন? আপনারও হইতে পারে, রাত বিরাইতে ওদের মতো যদি অলিগলিতে ঘুরে বেড়ান। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। আচ্ছা, কালকে যখন তুমি বাসায় আসছো টুম্পা ভাবিরে ওই সময় বাসায় আসতে দেখলাম, কাহিনী কি? কি বলতে চাও তুমি? টুম্পা ভাবিরি নিয়ে আমি কক্সবাজার গেছি? আমি সে কথা বলি নাই, টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে, সেটা নিতে আসছিল। তার তো চার্জারই নাই, সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে। তাই পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি, যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? শোনো, তুমি আর চায়ের দোকানে চা খাইতে যাবা না, প্রয়োজন হলে আমি চা বানিয়ে খাওয়াবো। তুমি যে বালের চা বানাও, ও চা কি মুখে দেয়া যায়? ওর থেকে আমার চার দোকানদার অনেক ভালো চা বানায়। সত্যি করে বলো তো, তুমি যে পরিবেশে চা খাইতে যাও ওইখানে কি তোমাকে মানায়? আমার চার দোকানদারের আইফোন আছে, আমার দ্বারে কোন বালডা আছে? আচ্ছা ভাবি, আপনি যে ভাইয়ের সাথে সবসময় ঝগড়া করেন, ভাই আপনারে কিছু বলে না? আরে অরুণ ভাই, আপনার ভাইয়ের সেই সাহস আছে যে আমাকে কিছু বলবে? ভাইয়ের জায়গায় যদি আমি হইতাম, আমি আপনারে দিনে 10 বার তালাক দিতাম। মুখ চালানোর সাথে সাথে রান্নাটাও ভালো করি, নইলে আপনার ভাই আমারেও এই সত্যি করে বলো, তুমি দেশে আসবে কবে? আর একটা বছর অপেক্ষা করো, সামনের বাড়ি চলে আসবো। তুমি 1 বছর কে 5 বছর পরে আসো, সমস্যা নাই, আমার বাচ্চা লাগবে, বাচ্চা দাও। এগুলো তুমি কি বলো? এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো? গুগল থেকে ডাউনলোড করবা কেন, বিকাশ করো। এই শোনো, আমি আর একটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি, ওগুলো নকল টাকা ছিল? এই রুম্পা, শুনছো তোমার মা নাকি আজকে কুমায় চলে গেছে? যাবেই তো, তোমার বাপ মার মতো ফকির নাকি যে ঘরে বসে আমার মাথা খাবে? আচ্ছা, মাথা ঠান্ডা করে আমি যা বলি সেটা তুমি শোনো। মাথা আমার ঠান্ডায় আছে, এবার বলো তুমি আমাকে কোমায় কবে নিয়ে যাবা? শুধু কুমায় কান, তোমার আমি পোস্টমর্টম করতেও নিয়ে যাব। বলো কি সত্যি? ওরে আমার বাবুটা।